উত্তর চব্বিশ পরগনার হালি শহরের পরে এবার ভাটপাড়া পুরসভা একসঙ্গে বেশ কিছু তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের পদত্যাগের সিদ্ধান্ত বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। কতজন তৃণমূল কাউন্সিলর একসঙ্গে পদত্যাগ করলেন ভাটপাড়া পুরসভায়, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো অঙ্কুরদা, যে ভাটপাড়া পৌরসভার যে 35টি ওয়ার্ড রয়েছে সেই 35টি ওয়ার্ডের মধ্যে দুজন কাউন্সিলর মৃত এবং বাদবাকি যে প্রায় 30 জন কাউন্সিলর কিন্তু তারা কিন্তু পদত্যাগ করেছেন। মহকুমা শাসক, ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে গিয়ে তারা পদত্যাগ করেছেন। তাদের যেটা বক্তব্য, যে কি কারণে তারা পদত্যাগ করেছে, তাদের যেটা বক্তব্য হচ্ছে যে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তারা কি পরিস্থিতিতে রয়েছে এবং কি করা উচিত, কোনো রকম সহযোগিতা কিন্তু দলের তরফ থেকে পাওয়া যায়নি। এমনকি দলের যিনি এখানকার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, তার সাথেও কিন্তু ফোনেও কোনো রকম ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি, তিনি ফোন ধরছেন না। সে কারণে দলের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়েছে। সমস্ত তৃণমূলের যারা কাউন্সিলর রয়েছে সমস্ত তাদের দলের প্রতি ক্ষোভ তৈরি করা হওয়ার জন্য কিন্তু তারা পদত্যাগ করেছেন। এছাড়াও তারা যে কিন্তু পৌরসভায় তারা কোনো রকম যাচ্ছিলেন না, সে কারণে নাগরিক পরিষেবা কিন্তু সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে পড়েছিল ভাটপাড়া পৌরসভায়। এবং সেই কারণে তারা পদত্যাগ দেওয়ার পর কিন্তু বিজেপির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে শুধু ভাটপাড়া পৌরসভা নয়, ব্যারাকপুর সংসদীয় এলাকায় যে কটি পৌরসভা রয়েছে এর মধ্যে কাঁচরাপাড়া পৌরসভা রয়েছে, হালিশহর পৌরসভা, নৈহাটি পৌরসভা, ভাটপাড়া, উত্তর ব্যারাকপুর, গারুলিয়া পৌরসভা রয়েছে। এছাড়াও গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে। প্রত্যেক জায়গায় কিন্তু সেই একই পরিস্থিতি। প্রায় মানে বেশিরভাগ কিন্তু এই কাউন্সিলর এবং পঞ্চায়েত সদস্য তারা কিন্তু পদত্যাগ করায় এক প্রকার কিন্তু প্রশাসনিক একটা সংকট তৈরি হয়েছে সমস্ত পৌরসভা এবং পঞ্চায়েতগুলিতে। এবং সেই প্রশাসনিক সংকট তার পাশাপাশি নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার ফলে বিজেপির তরফ থেকে কিন্তু রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিষয়টি জানানো হয়েছে। তিনি সিদ্ধান্ত নিয়ে এই সমস্ত পৌরসভা এবং পঞ্চায়েতগুলি যাতে চালানো যায়, নাগরিক পরিষেবা যাতে সচল করা যায়, সেই কারণে কিন্তু এই সমস্ত কাউন্সিলর যে ইস্তফা দিচ্ছেন সেই জায়গায় একটা প্রশাসক বসিয়ে যাতে নাগরিক পরিষেবা সচল করা যায় সেই চেষ্টা কিন্তু করা হয়েছে। যেটা বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে তারা এই পৌরসভা পঞ্চায়েতগুলিতে কাউন্সিলর থাকাকালীন বা পঞ্চায়েত সদস্য থাকাকালীন প্রচুর দুর্নীতি করেছে। সেই দুর্নীতির কারণে সাধারণ মানুষের কাছে মুখ দেখাতে না পারার জন্য এই ইস্তফা, গণ ইস্তফা বলে তিনি দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। কিন্তু আসল কারণ কি সেটা কিন্তু জানার রাজনৈতিক যে তরজা, সেই তরজার পাশাপাশি যে প্রাতিষ্ঠানিক সংকট বা নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার কারণে প্রশাসক বসিয়ে যাতে এই সমস্ত পৌরসভা এবং পঞ্চায়েতগুলি সচল করা যায় সেই চেষ্টায় করা হচ্ছে। এবং আগামী দিনে যে পৌরসভার নির্বাচন, সেই পৌরসভা নির্বাচন নিয়েও কিন্তু একটা সংকট তৈরি হয়েছে, যে নির্বাচন কবে হবে এই নিয়ে কিন্তু একটা সংকট তৈরি হয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে বিভিন্ন প্রশাসনিক স্তরে কি ব্যবস্থা নেওয়া হয়, প্রশাসক দিয়ে চালানো হবে নাকি না আবার নির্বাচন করা হবে, সেই বিষয়টা কিন্তু এখন স্থির না হলেও একটা আপাতত নাগরিক পরিষেবা সচল করার জন্য প্রশাসক বসিয়ে যাতে এই সমস্ত পৌরসভা এবং পঞ্চায়েতগুলি যাতে সচল করা যায় সেই চেষ্টাই করা হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। কি বলেছেন এ বিষয়ে অর্জুন সিং, বিধায়ক অর্জুন সিং এ বিষয়ে কি বলেছেন শোনাবো। দেখুন, আমাদের থাকলে চাইলে তো হবে না, মানুষের প্রেসার তো একটা ব্যাপার আছে। মানুষের কাছে মুখ দেখাতে পারছে না। এখন পার্থ ভৌমিকের ভাই শেখর ভৌমিক জাস্ট নাও রিজাইন, পার্থ দাসগুপ্তা অলরেডি রিজাইন, হেলথ সিআইসি রিজাইন। পার্থ ভৌমিক যিনি হয়তো উনিও রিজাইন করবেন, কেন উনি তো মানুষের ভোটে জিতেননি। তো ওনার ভাই আগে এটা বুঝতে পেরেছে যে মানুষ আর তাকে মানুষ ওকে আর ছাড়বে না, তার জন্য রিজাইন করে দিচ্ছে। নয়টি পৌরসভাও একই পরিস্থিতি আছে, মানুষের ভয়ে ওখানে পালিয়ে বেড়াচ্ছে তারা। কেন কাস্ট মানুষের ভোটে তো জিতেনি, তারা বুথ দখল করে জিতেছে, তারা পুলিশকে সাহায্য নিয়ে জিতেছে। এখন পুলিশও নেই, গুন্ডাও নেই, তাহলে থাকবে কি করে?